হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশের বারাবাঁকি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো দুজনের, আহত কমপক্ষে 19 জন। গতকালই হরিদ্বারের মনসা মন্দিরে সেখানে পদপিষ্ট হয়ে 6 জনের প্রাণ গিয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 30 থেকে 35। আর গতকাল হরিদ্বারের পর আজ উত্তরপ্রদেশের বারাবাঁকি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের, আহত কমপক্ষে 19 জন। মৈত্রেয়ী রয়েছে টেলিফোন লাইনে। মৈত্রেয়ী, হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশে কখন ঘটলো, কি ঘটনা ঘটেছে? দেখো, অশনেশ্বর মহাদেব যে মন্দির রয়েছে বারাবাঁকিতে, সেখানে প্রচুর মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছিল এবং বারাবাঁকির যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তিনি জানিয়েছেন যে সাধারণ সোমবারের জন্য প্রচুর মানুষ জায়গায় একত্রিত হয়েছিলেন এবং সেখানে একটি শেডের তলায় প্রচুর মানুষ একসঙ্গে ছিলেন এবং সেখানে একটি ইলেকট্রিকের তার এসে পড়ে এবং সেখানে ইলেকট্রিকের তারের বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ায় গোটা যে ঘর আছে সেই ঘরটি ইলেকট্রিকিউটেড হয়ে যায় এবং তাতে অন্ততপক্ষে 19 জন আহত হয় এবং জনের মৃত্যু হয় এবং এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দৌড়ঝাঁপ পড়ে যায় এবং পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বেশ। एक बिजली की तार है जिसपे कुछ बंदर यहाँ पर बंदूक के उससे कूद गए और बिजली की तार टूटने की वजह से वो शेड पर गया, शेड में कुछ करंट आ गया जिसकी वजह से करीब 19 लोगों को इलेक्ट्रिक शॉक लगा जो PCHC हैदरगढ़ और CHC त्रिवेदीगंज में ले जाए गए। 2 की स्थिति गंभीर है जिनको जिला अस्पताल में किया गया, बाकी सभी लोगों की स्थिति सामान्य। हम लोग मैं और खान साहब तो उनको धीरे धीरे जैसे जैसे ठीक होने में डिस्चार्ज किया गया। 21-এর মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক। আজ বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক সভার পরে করবেন মিছিল। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পথে, মিছিল বোলপুরে। সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে দুপুরে মিছিল বোলপুর টুরিস্ট লজ থেকে জাম্বুনি পর্যন্ত। মিছিল শেষে কঙ্কালীতলা অথবা সোনাঝুরি হাটে যেতে পারেন। মঙ্গলবার ইলাম বাজারে সরকারি অনুষ্ঠান। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, ভাষা আন্দোলন শুরু হলো। নেত্রীর নির্দেশ, রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু। এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল। আবার একটা ভাষা আন্দোলন, যে বাঙালির অধিকার, বাংলার অধিকার। বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয়। যেভাবে আমাদের মারধর করা হচ্ছে, যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, আমাদের দাবি একটাই, বাংলার এই অগ্রগতিকে, বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে, বাঙালিদের প্রতি নিপীড়ন করে, বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না। হুগলির চুচুড়া, এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিন শিয়ালদাতেও মিছিল হয়, ছিলেন স্থানীয় কাউন্সিলর। নিউজ 18 বাংলা।
বিজেপির রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, ২১-এর মঞ্চেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কবিগুরুর মাটিতেই ভাষা আন্দোলনের তৃণমূল নেত্রী। ২৬শে ভোটের আগেই বাঙালি জাত্যাভিমানে শান। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি বোলপুর থেকে। সান্নিক, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, কারণ ভিন রাজ্যে বাংলা বললেই কোথাও বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ভাষা আন্দোলনের ডাক ২১-এর মঞ্চ থেকে দেওয়ার পর এই মহা মিছিল একেবারে কবিগুরুর মাটিতে কতটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, কারণ বছর পেরোলেই ২৬-এর নির্বাচন, তার আগে আজকের এই মহা মিছিল। একেবারেই তাই, কেননা হিসেব করলে দেখা যাবে আর এক বছরও বাকি নেই 2026-এর বিধানসভা নির্বাচনের। আর তার ঠিক আগেই আমরা গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বাঙালি শ্রমিক, বাঙালি যারা পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করেন, তাদের উপর আক্রমণ হচ্ছে। কোথাও তাদেরকে বাংলা বলার জন্য, বাংলা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলা বললেই তাদেরকে প্রশাসনিক তরফেও হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। আর সেই বিষয়কেই রাজনৈতিকভাবে হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি রাস্তায় নামতে চলেছেন আজকে থেকে, সেইটা তিনি ঘোষণা করে দিয়েছেন ২১-এর জনসভা থেকে। ২১শে জুলাইয়ের যে জনসভা, সেই জনসভায় তিনি দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন এই ভাষা আন্দোলনের কথা, এবং যে জায়গাকে তিনি বেছে নিয়েছেন তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। কেননা গোটা দেশ জুড়ে, বা বলা ভালো আন্তর্জাতিক স্তরে, বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম প্রত্যেকে জানেন। রবীন্দ্রনাথ ঠাকুর বললে বাঙালিকে চেনেন প্রত্যেকে। তাই সেই বাঙালি অস্মিতাকে যখন তিনি শান দিচ্ছেন, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই বোলপুর বিশ্বভারতীর এলাকা, এই জায়গা থেকেই তিনি তার আজকের কর্মসূচি শুরু করছেন, এবং বলা ভালো এই ভাষা আন্দোলন তিনি শুরু করছেন। এবং পরবর্তীতে বিভিন্ন জেলাতে তিনি তার কর্মসূচি করবেন, এবং বিভিন্ন জেলাতে তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনের আগে পর্যন্ত তারা এই কর্মসূচি তারা চালিয়ে যাবে। কেননা যেভাবে বিভিন্ন রাজ্যে শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে বলে তৃণমূল অভিযোগ করছে, এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় অনেককে বাংলাদেশি বলে অনৈতিকভাবে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই সমস্ত কিছুকে সামনে রেখে নির্বাচনী অস্ত্র হিসেবে এই অস্ত্রকে শান দিতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। আজকে মিছিল রয়েছে 3 কিলোমিটার পথ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হাঁটতে চলেছেন, এবং সেখানেও বাঙালি অস্মিতাকে শান দিয়ে বিভিন্ন স্লোগান থাকছে। বাঙালি বলতে যে বাউল গান, যে সংস্কৃতি, যে যা যা বোঝানো হয়, সেই সব কিছুই কিন্তু আজকে থাকতে চলেছে এই মিছিলে। প্রিয়াঙ্কা, বেশ, ভাষা মিছিলের আগে প্রশাসনিক বৈঠকও করবেন। আজ বীরভূমে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক, আর একই সঙ্গে জানাবো প্রশাসনিক বৈঠকের পর মিছিল। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই প্রশাসনিক বৈঠক কখন, কারা কারা উপস্থিত থাকবেন? দেখো, আমি যেটা বলে রাখবো, আজকে গীতাঞ্জলি যে প্রেক্ষাগৃহ রয়েছে বোলপুরে, সেখানে কিন্তু প্রশাসনিক বৈঠক হতে চলে যায়। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকবেন, তেমনই কিন্তু বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত থাকবেন, এবং বোলপুরে বেশ কিছু প্রতিষ্ঠিত বা বীরভূমে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও কিন্তু এই বৈঠকে যোগ দেবেন। মূলত কি কি উন্নয়ন হয়েছে বা কি কি উন্নয়ন আরো দরকার রয়েছে বীরভূম জেলার জন্য, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। ইন্দ্রজিৎ, অনুব্রত মণ্ডল কি আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন? মানে একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু এই জেলা প্রশাসনের যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলাই যায়। কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে বীরভূম জেলার কোন কে কোথায় উপস্থিত থাকবে, তার যে সর্বপ্রথম নাম, সেখানে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে, এবং সেখানে তিনি যেহেতু রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ এসআরডিএর চেয়ারম্যান রয়েছেন, সেই জন্য তার নাম প্রথম দেওয়া হয়েছে, এবং তিনি উপস্থিত থাকবেন এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল সূত্র বা তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল এই বৈঠকে উপস্থিত থাকবেন। বেশ।